বউবাজারের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে একটি দোতলা বাড়ির একাংশ ভেঙে পড়ে কার্যত বিপত্তি। সেই আতঙ্ক আবার ঘুরে ফিরে আসছে দুর্গা পিতুরি লেন, যেখানে প্রচুর বাসিন্দা মেট্রোর কাজের জন্য তাদের ভোগান্তির শিকার হতে হয়েছিল। ঠিক কি ছবি এখন, কি হয়েছে আমরা আরো জানবো, কথা বলবো। রনয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। রনয়, কি এই মুহূর্তে পরিস্থিতি, কি বলা হচ্ছে? শুক্লা, তুমি জানো যে 2019 সালের আগস্ট মাসে দুর্গা পিতুরি লেন অর্থাৎ স্প্ল্যানেড থেকে শিয়ালদার মেট্রো কাজ চলাকালীন বউবাজারের অংশে সেখানে কিন্তু একাধিক বাড়িতে ফাটল ধরে এবং বেশ কিছু বাড়ি ভেঙেও পড়ে। সেই ঘটনার রেশ আবারও যেন উস্কে পড়ছে, অর্থাৎ আবারও 107 নম্বর বিবি গাঙ্গুলি স্ট্রিটের একটি বাড়ির একাংশ ভেঙে পড়ে এদিন দুপুরে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ এলাকার বাসিন্দারা মূলত যে বাড়িটি ভেঙে পড়েছে একাংশ, সেই বাড়ির বাসিন্দারা তারা রাস্তায় নেমে পড়েছেন। স্থানীয় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় তিনি বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন। এলাকার বাসিন্দারা রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছে। এই যে বাড়িটা তুমি দেখতে পাচ্ছ, মিন্টু বসাক যে বাড়িটা দেখাচ্ছে, অর্থাৎ G+2 অর্থাৎ 150 থেকে 200 বছর পুরনো এই বাড়ির একাংশ এদিন দুপুর 1টা নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আমি যদি বাড়ির ভেতরের ছবিটা তোমাকে এই মুহূর্তে দেখাই, অর্থাৎ এখন এই মুহূর্তে মেট্রো রেলের আধিকারিকরা এসছেন, তারা বাড়ি রিপেয়ারিংয়ের কাজ করছেন। আমি যদি একবার ক্যামেরাটা ভেতরের দিকে নিয়ে গিয়ে তোমাকে ছবিটা দেখাই, এই যে পুরনো বাড়ি, এখানে প্রায় 15 থেকে 16টি ফ্যামিলি এখানে থাকে এবং এখানে এদিন দুপুরবেলা বাড়ির এই অংশটা ভেঙে পড়ে। সেখানে পপ্পু সিং নামে তাদের সঙ্গে কি রনয় একটু কথা বলা সম্ভব হবে? সেই পরিস্থিতি কি রয়েছে এই মুহূর্তে রনয়? দেখো, একদিকে মেট্রোর আধিকারিকরা এসছেন, তারা কাজ করছেন এবং আমি যদি বাইরের ছবিটা আরও একবার তোমাকে দেখাই, যারা ভুক্তভোগী, যারা এই মুহূর্তে আতঙ্কে বাইরে বেরিয়ে রয়েছেন, স্থানীয় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তিনি তাদের সঙ্গে কথা বলছেন এবং মেট্রো আধিকারিক তিনিও রয়েছেন। যিনি ভুক্তভোগী তার সঙ্গে একবার কথা বলবো। তার বাবার লেগেছে, এখন কি চাইছেন আপনারা? मेट्रो वालों से यही है कि वो हमारा फिक्स कर दे, अब ठीक कर दे और रिपेयर कर दे। ऐसे अब हम लोग ऊपर जाने में भी डर रहे हैं सर। অর্থাৎ ভয় আতঙ্কে রয়েছেন যারা বাসিন্দারা। নয়না বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একবার কথা বলবো। দিদি, লাইভ চলছে এবং এখানকার বাসিন্দারা যারা ভয় আতঙ্কে বাইরে রয়েছেন তারা বলছেন মেট্রোর জন্যই এটা হয়েছে, তারা এখন চাইছেন বাড়ি রিপেয়ারিংয়ের। আজকে তো ওরা আমাকে সব কাগজপত্র এখন দেখালো, 2022-এ খালি হয়েছে, 2024-এ খালি করেছে, তো মেট্রো রেলিতে তো কাগজপত্র দেখলাম, আমি তো অন্য কোনো কাগজ দেখলাম না। আমি যা কাগজ দেখালো আমাকে এখানকার বাসিন্দারা, সব মেট্রো রেলের সঙ্গে এদের যা কথাবার্তা হয়েছে, তারপর ফিট সার্টিফিকেট দিয়েছে, তারপরে এরা ঢুকেছে, তারপরে এই ঘটনা ঘটেছে। অর্থাৎ স্থানীয় বিধায়ক রয়েছেন নয়না বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ এদের বাড়ি কিন্তু খালি করে দেওয়া হয়েছিল যখন মেট্রোর এই দুর্ঘটনা ঘটেছিল। 8 মাস হচ্ছে তারা আবারও বাড়ি ফিরেছেন এবং থাকতে শুরু করছেন। গত কয়েকদিন ধরে তারা কম্পন অনুভব করছেন এবং তারা নাকি মেট্রো আধিকারিককে বিষয়টা জানিয়েছিলেন এবং মেট্রো নাকি কোনো পদক্ষেপ নেয়নি, এমনটাই কিন্তু অভিযোগ এখানকার বাসিন্দারা। তবে এই মুহূর্তে তারা ভয় আতঙ্কে বাইরে রয়েছেন, তারা চাইছেন তাদের বাড়ি রিপেয়ারিং করে দেওয়া হোক এবং তারা এই মুহূর্তে বাড়ির ভেতরে ঢুকতে পারছে না। আমি আরও একবার যদি ছবিটা দেখাই, বাইরে বসে রয়েছেন বাসিন্দারা, তারা বলছেন তাদের সুরক্ষা নেই। যতক্ষণ না পর্যন্ত তাদের সুরক্ষার ব্যবস্থা করা হচ্ছে বা অন্যত্র তাদেরকে শিফট করা হচ্ছে, ততক্ষণ তারা এইভাবে বাইরে থাকবেন বলছেন বাসিন্দারা। শুক্লা। ধন্যবাদ রনয় আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। এবার শোনাবো স্থানীয় কাউন্সিলর, তিনিও আজকে এসেছিলেন ঘটনাস্থলে, তিনি ঠিক কি বলেছেন শোনাবো। ফার্স্ট ফ্লোরের তলার অংশটা চাইগুলো ভেঙে পড়েছে। আমাদের দুটো জিনিস দেখতে হবে যে কলকাতা শহরে এই অঞ্চলে অনেক এগুলো পুরনো বাড়ি, এটা পুরনো বাড়ির ভাঙা অংশ না মেট্রোর গাফিলতিতে হয়েছে। সেই মেট্রোর জন্য ক্ষতিগ্রস্ত যদি হয় তো মেট্রোকে দায়িত্ব নিতে হবে, আর এটা যদি পুরনো বাড়ির অংশ হয় তাহলে তো সেটা যারা বাড়ির মালিক তাদেরকে করতে হবে। এখন কোনটা হবে সেটা যতক্ষণ পর্যন্ত এটা দেখাশুনো না হচ্ছে ততক্ষণ বলা মুশকিল। আমরা লেম্যান, আমরা শুধু জোর দিতে পারি কর্তৃপক্ষের কাছে এটা করতে হবে, কিন্তু কোনটা কে করবে এটা নিশ্চয়ই আমরা কথা বলে ঠিক করবো। স্থানীয় কাউন্সিলরের বক্তব্য শুনুন, এবার শোনাবো মেট্রো আধিকারিক, তাদের কি বক্তব্য, তারা কি জানাচ্ছেন এই সমস্যা নিয়ে, শুনুন। রাস্টেড জিনিস ছিল, রাস্টেড এটা ভেঙে পড়েছে, পুরো রাস্টেড হয়ে আছে। এটা কি মেট্রো রেলের কাজের জন্য মনে হচ্ছে না? না, বাড়ি পুরনো রয়েছে, রাস্টেড আছে, রাস্টেড এটা ভেঙে পড়েছে। আচ্ছা, তাও কি আপনারা সংস্কারের ব্যবস্থা করে দিচ্ছেন? হ্যাঁ, তারা আমরা রিপেয়ার করে দেবো, কোনো আতঙ্কের ব্যাপার নেই। থাকতে পারবেন যেই জায়গাটা আছে আমি এখনই এটা ঠিক করে, মানে যাতে
চলে যায়, কোনো অসুবিধা না হয় সেটা করে দেবো। বাকি ওপরে যেসব আছে যারা, তাদের কোনো আতঙ্ক হবার কথা। বলছি বাসিন্দারা কি নিজেদের ঘরে থাকতে পারবে আজকে রাতে? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।